হাই গাইস, আজকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি কোন্নগর দ্বাদশ মন্দির ঘাট। এই ঘাটের আরেকটি প্রচলিত নাম আছে বারো মন্দির। তো চলো আমাদের ঘুরিয়ে দেখায়। কোন্নগর স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই জিটি রোডের উপর গঙ্গার ঠিক পাশেই রয়েছে দ্বাদশ মন্দির ঘাট বা বারো মন্দির। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে রয়েছে জগন্নাথ মন্দির। একটু এগিয়েই সামনে গঙ্গার ঘাট ও ডান দিক আর বাম দিকে 6টি করে মোট 12টি শিব মন্দির। এখানে মহাদেব 12টি ভিন্ন ভিন্ন নামে পূজিত হন। তোমাদের 12টি শিব মন্দির দেখাবো, তার আগে দেখে নাও এই 12 মন্দিরের কিছু সিনেম্যাটিক শট। এখন তোমাদের ডান দিকের 6টি শিব মন্দির দর্শন করায়। এই স্থানে মহাদেব কেদারেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব কপিলেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব গোপেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব নাগেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব বিশ্বেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব রাজবেশে সোমেশ্বর নামে পূজিত হন। এবার তোমাদের দর্শন করাই বাম দিকের 6টি শিব মন্দির। এই স্থানে মহাদেব কৈলাসেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব জটিলেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব নাদেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব রামেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব ভূতেশ্বর নামে পূজিত হন। এই স্থানে মহাদেব রুদ্রেশ্বর নামে পূজিত হন। 1821 সালে জমিদার হরসুন্দর দত্ত স্থাপন করেছিলেন এই মন্দির। এই স্থানে বিকেলে প্রচুর মানুষের সমাগম হয় এবং সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।